মহারাজ একদিন সকল সভাসদকে জরুরি তলব করল, আর সকল সভাসদ তাড়াতাড়ি সেদিন চলে আসলো। আসার পর গোপাল মহারাজকে বলল, মহারাজ, এত জরুরি তলব কেন? কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে নাকি? মহারাজ বলল, একটা ছোট কাজ, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমার নিজের কাজও বলতে পারো। উত্তরে জঙ্গল পেরিয়ে আমার এক বন্ধুর বাড়ি অতি সজ্জল ব্যক্তি, তাকে আমার একটা চিঠি দিয়ে আসতে হবে। আমি যে কোনো সিপাহীকেই বলতে পারতাম, কিন্তু আমার খুব কাছের বন্ধু, তাই আমি চাই তোমাদের মতো কেউ গিয়ে তার খোঁজ খবর নিয়ে এসো। গোপাল বলল, এটা তো ভালো হবে মহারাজ, এতে তার প্রতি আপনার ভালোবাসা আরও ভালোভাবে প্রকাশ পাবে। মহারাজ বলল, হ্যাঁ, দিনের মধ্যেই চিঠি দিয়ে খোঁজ খবর নিয়ে আবার দিনের মধ্যেই ফিরে আসবে। মন্ত্রীমশাই মনে মনে ভাবতে থাকলো, এসব ফালতু কাজ, শুধু শুধু সময় নষ্ট, আমার কি সময়ের দাম নেই নাকি? না না, আমি এই কাজ করতে পারবো না। তারপর মন্ত্রী মহাশয় মহারাজকে বলল, ওই তো মহারাজ, আপনার প্রিয় গোপাল আছে তো, তাকেই দিন নাই ওই কাজের দায়িত্ব। গোপাল বলল, হ্যাঁ মহারাজ, আমি এই কাজ করতে রাজি আছি। মহারাজ বলল, হ্যাঁ, আমি জানতাম গোপালই এই কাজ করবে, তাই গোপালের জন্য আমি আগে থেকে পুরস্কার স্বরূপ 100 সোনার মোহর এনে রেখেছিলাম। এই নাও গোপাল। গোপাল সোনার মোহর হাতে নিয়ে বলল, ধন্যবাদ মহারাজ। এইদিকে মন্ত্রীমশাই ভাবতে থাকলো, এই রে, আমি আগে যদি জানতে পারতাম এই কাজে পুরস্কার আছে, তাহলে আমি এই দায়িত্ব নিতাম। ধুর ধুর, সব পুরস্কার শুধু গোপালই পেয়ে যায়। মহারাজ বলল, তাহলে গোপাল, কালকে সকাল সকাল বেরিয়ে পড়ো। গোপাল বলল, হ্যাঁ মহারাজ, কালকে সকালেই বেরিয়ে পড়ো। তারপর রাজসভা শেষ হয়ে গেল। গোপাল তাড়াতাড়ি বাড়ি গেল আর গিন্নিকে বলল, বুঝলে গিন্নি, কালকে সকাল সকাল উঠতে হবে, এক জায়গায় যেতে হবে। তুমি তাড়াতাড়ি আমাকে খেতে দাও দেখিনি, খেয়ে ঘুমিয়ে পড়ি। এইদিকে মন্ত্রীমশাইয়ের ঘুম উড়ে গেছে। মন্ত্রীমশাই কিছু পরিকল্পনা করে বটাঘটার সাথে দেখা করতে গেল আর বলল, শোন বটাঘটা, কালকে গোপাল উত্তরের জঙ্গলের দিকে যাবে, আর ওই জঙ্গলে গোপালকে শেষ করে দিতে হবে। বটাঘটা বলে, আমরা চুরি ডাকাতি করতে পারি, কিন্তু মানুষ মেরে ফেলতে পারবো না। তখন মন্ত্রীমশাই বলল, আরে গদ্ধব, তোদের শুধু ওই বিশু ডাকাতকে বলতে হবে এসব কথা, ওরাই সব করবে। বটাঘটা বলল, আচ্ছা মন্ত্রীমশাই, কিন্তু আমাদের পারিশ্রমিক? মন্ত্রীমশাই তখন 1 মোহর করে বটাঘটাকে দিল আর রাতের মধ্যেই সব ঠিক করে রাখল। পরদিন সকাল সকাল গোপাল উত্তরে জঙ্গল দিয়ে রওনা দিল। যাওয়ার সময় ঠিক হয়ে গেল, কিন্তু আসার সময় একটু লেট হয়ে যায়। সন্ধে হয়ে গেল। হঠাৎ উত্তর জঙ্গলে কেউ এসে চাপা দিয়ে গোপালকে নিয়ে গেল আর একটা গাছের মধ্যে দড়ি দিয়ে বেঁধে দিল। গোপাল তেমন কোনো ভয় পেল না, নাক ডেকে ঘুমালো সারা রাত। সকাল এক ডাকাত বলল, উফ, সারা রাত নাক ডাকার আওয়াজ তো আমাদের কান ঝালাপালা করে দিল, একটু ঘুমাতে পারিনি, একে নিয়ে যে কি করি। ডাকাত দলের সর্দার বিশু বলল, চিন্তা করিস না হারু, আজ দুপুরের মধ্যেই নির্দেশ আসবে, তারপর নির্দেশ অনুযায়ী কাজ করব। হারু বলল, এখান থেকে ডাক, যতই বন্দি থাক খেতে দিতে হবে, নির্দেশ অনুযায়ী কাজ হবে। হারু, এখন ওকে যত খুশি নির্দেশ অনুযায়ী কাজ হবে বলেছি। হারু, এখন ওকে ডাক, যতই বন্দি থাক খেতে দিতে তো হবে। তখন হারু গোপালকে ঘুম থেকে ডেকে তুলল আর খাবারের কথা বলল। গোপাল প্রথমেই বলে দিল, আমার পেট না ভরা অবধি আমাকে খেতে দিতে হবে। হারু রাজি হয়ে যায়, কারণ হারু ভেবেছিল একটা মানুষ কতটাই বা আর খেতে পারবে। তারপর তো গোপাল খেতে বসলো। 1 থালা করে ভাত খাচ্ছে, আবার ভাত আনতে বলছে, এই করে খেয়ে সবার খাবার গোপাল একাই খেয়ে নিল। তারপর আবার গোপালকে বেঁধে রাখে। একটু পর একজনের গলা শুনতে পায়। ভালো করে শোনার চেষ্টা করে গোপাল। শুনেছি বটাঘটা কথা বলছে ডাকাত দলের সর্দারের সঙ্গে। ওরা এসেছে ডাকাতকে বলতে যে গোপালকে শেষ করে ফেলতে হবে আর রাতে বাড়ি দখল করে নিতে হবে। আর এসব মন্ত্রীমশাইয়ের পরিকল্পনা। একটু সন্ধ্যা হতেই ডাকাতের সবাই একসঙ্গে গোপালের কাছে আসে আর গোপাল বলে, কি ব্যাপার, এখন সবাই একসঙ্গে যে, আজ রাতে ভালো কিছু খাবার হয়েছে নাকি? হারু বলল, না না, তোমার খাবারের স্বাদ সারা জীবনের মতো খোঁজাতে এসেছি। গোপাল বলল, সে কি, আমার ভবলীলায় সঙ্গ করার কথা ভাবছো নাকি? ডাকাত সর্দার বলল, তোমার কি ভালোই বুদ্ধি আছে। এরপরে হারুকে বলল, হারু, একে বস্তাবন্দি করো। গোপাল বলল, এই দাঁড়াও, বস্তাবন্দি করার আগে আমার শেষ ইচ্ছেটা পূরণ করো। মরার আগে শেষ ইচ্ছে যে পূরণ করতে হয় সেটা জানো না নাকি? তারপর
ডাকাত সর্দারকে বলল, আচ্ছা বলো তোমার কি ইচ্ছে। গোপাল বলল, আমার পিঠটা খুব চুলকাচ্ছে, আমি চাই এই হারু আমার পিঠ চুলকে দিক, এটাই আমার শেষ ইচ্ছে। ডাকাত সর্দার বলল, ঠিক আছে। তখন হারু গোপালের পিঠটা চুলকে দিতে গেল আর চুলকাতে লাগলো। আর এই সুযোগে গোপাল হারুর কোমরের যে চাকুটা ছিল সেই চাকুটা নিয়ে নিল। তারপর গোপাল বলল, ঠিক আছে, এবার তোমরা তোমাদের কাজ শুরু করতে পারো। আর তখন ডাকাতরা গোপালকে বস্তা করে ফেললো আর নিয়ে গেল গভীর জঙ্গলে। ওখানে বস্তাবন্দি গোপালকে ফেলে রেখে দিয়ে চলে আসলো। সবাই কিছুক্ষণ পর গোপাল হারু যে চাকুটা লুকিয়ে নিয়েছিল সেইটা দিয়ে বস্তাটাকে কেটে ফেললো। তারপর গোপাল মুক্ত। আর এদিকে মন্ত্রীমশাই ডাকাত এবং বটাঘটাকে নিয়ে রাজবাড়িতে চলে আসলো। মন্ত্রীমশাই আগেই প্রহরীদের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল, তাই মহারাজের ঘরে ঢুকতে কোনো অসুবিধাই হয়নি। মন্ত্রীমশাই মহারাজের ঘরে এসে মহারাজকে বন্দি করে ফেলে আর কারাগারে বন্দি করতে বলে। আর তখনই পেছন থেকে গোপাল বলে উঠল, মন্ত্রীমশাই দাঁড়ান, মহারাজকে ছেড়ে দিন। মন্ত্রী চমকে উঠল, বলে, কে কে? গোপাল বলল, এই যে আমি, গোপাল ভাই। মন্ত্রী ভয়ে বলে, যে গোপাল তুমি? ডাকাত সর্দার বলে, তুমি এখানে কিভাবে? গোপাল একগাল হাসি দিয়ে বলল, আমার ভবলীলা সঙ্গ করা এতই সহজ। মহারাজ বলল, গোপাল আমাকে বাঁচাও। মন্ত্রী হেসে বলল, গোপাল একবার পার পেয়ে গেছে তো কী হয়েছে, এখানে তুমি একা আর আমার কাছে আমার সৈন্যদল আছে। তারপর গোপাল রাজ্যবাসীদের ডাকলো আর বলল, মন্ত্রীমশাই মনে রাখবেন, এই রাজ্যবাসী সবসময় মহারাজের সাথে আছে, ছেড়ে দে মহারাজকে। আর তখনই মহারাজকে ছেড়ে দিল মন্ত্রী মহাশয় আর তার সাঙ্গপাঙ্গ পালানোর চেষ্টা করে, কিন্তু রাজ্যবাসীরা বন্দি করে। মন্ত্রী তখন কেঁদে কেঁদে গোপালকে বলল, ছেড়ে দাও গোপাল, ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা করে দিন। মহারাজ বলে, তোমার মতো পাষাণ লোকে ক্ষমা? ছি, আমার তো ভাবতেই ঘেন্না হচ্ছে। এদের সবটাকে আমি শুলে চড়াবো, নিয়ে যাও তাড়াতাড়ি। মহারাজ গোপালকে বলল, গোপাল আজ তুমি না থাকলে কী যে হতো, কিন্তু ওরা বেঁচে থাকার কথা কেন বলছে বলো তো? তুমি কাল থেকে ছিলে কোথায়? তারপর গোপালের সঙ্গে হয়ে যাওয়া সব ঘটনা মহারাজকে বলল। মহারাজ সবটা শুনে বলল, বাহ গোপাল, তোমার বুদ্ধির জবাব নেই, বাহ গোপাল বাহ। আর এদিকে রাজ্যবাসীরাও মহারাজের কথা দিল যে আগামী 7 দিন ধরে উৎসব হবে। এদিকে খুব খুশি হয়ে মহারাজ গোপালকে 1000 মোহর পুরস্কৃত করল। তো আজ এই পর্যন্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য।